শত্রুকে পঙ্গু বান মারুন স্ক্রিনের এই নকশাটার মাধ্যমে। কিভাবে এই নকশাটার মাধ্যমে শত্রুকে পঙ্গু বান মারবেন এবং শত্রুকে চিরতরে পঙ্গু করে বিছানায় প্যারালাইসিসের মতো করে ফেলে রাখবেন, সেই বিদ্যাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সম্মানিত মা বোনেরা ও ভাইয়েরা, শত্রু দ্বারা অতিষ্ঠ হয়ে গেছেন বা জ্বালা যন্ত্রণায় ভুগতেছেন, স্বামী অত্যাচার করে বা দেখা গেছে বাইরের লোকেরা শত্রুতা করতেছে, আপনার আত্মীয় স্বজনকে ক্ষতি করতেছে, সেক্ষেত্রে দেখে কোনো কুল কিনারা পাইতেছেন না। তো সেক্ষেত্রে কোনো ব্যক্তিকে আপনি যদি পঙ্গু করতে চান বা প্যারালাইসিস করে রাখতে চান, তো সেক্ষেত্রে এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল এবং কি ভালোভাবে কাজ করবে। তো এই বিদ্যাটা আমি বেশ কয়েকবার কাজ করেছি এবং পরীক্ষিত বিদ্যা এটা আমার। তো কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখন ব্যাখ্যা করতেছি। তো এই কাজটা করার জন্য উপযুক্ত সময় হচ্ছে আপনারা যে কোনো সপ্তাহে শুক্রবার ব্যতীত 6 দিনই করতে পারবেন। এবং এই কাজটা শুধুমাত্র অঙ্কন করবেন, একটা জিনিসের মধ্যে রাখবেন, আমি বলে দিতেছি, রাখবেন এবং সেটাকে চুলার মধ্যে পুঁতে দিবেন। এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। তো তার আগে আপনাকে শত্রুর নাম সংগ্রহ করতে হবে। শত্রুর নাম, শত্রুর বাবার নাম, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। একটা কথা মাথায় রাখবেন, এই বিদ্যাটা এজন্য একটু বিশেষ যে এই বিদ্যাটা যদি কাজ করেন শত্রু টেরই পাবে না। যদি কবিরাজ দিয়ে হাজিরাও দেখা, তান্ত্রিক দিয়ে হাজিরাও দেখা, বুঝতেও পারবে না যে এই কাজটা কি করছে, আপনি করছে না কে করছে। আর নামটাই ধরতে পারবে না বা কোন জায়গায় কাজটা করা আছে এটাও ধরতে পারবে না এবং এটা অতি সহজে কাটাইতেও পারবে না। আপনার সারা অন্য কেউ কাটাতে পারবে না, কারণ এটা যদি আপনি চান তবেই কাটাতে পারবেন। তো যাই হোক, পূর্ণাঙ্গ নিয়মে আমি চলে যেতেছি। শুধুমাত্র আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে বাজার থেকে আপনাকে মেশক জাফরান কালি কিনতে হবে, কাম সিঁদুর কিনতে হবে এবং একটা সাদা কাপড় নিতে হবে এবং একটা তাবিজ নিতে হবে। এতটুকুই আপনার কাজ। এতটুকুর মাধ্যমে, এই সিম্পল জিনিসগুলোর মাধ্যমে আপনি কাজটাকে হাসিল করতে পারবেন। শুধুমাত্র আপনাকে বিশ্বাস রাখতে হবে এই কাজটার প্রতি, একিন রাখতে হবে এবং ভরসা রাখতে হবে। যদি বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে এই কাজটা করতে যাবেন না, ফলাফল পাবেন না। আপনি আমি আগে থেকে বলে দিলাম, যদি বিশ্বাস রাখতে পারেন তবে আপনি 100% ফলাফল পাবেন। তো মাত্র 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে এটা 100% আপনার ফলাফল পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। তো যাই হোক, প্রথমত আপনারা কি করবেন, নকশাটাকে অঙ্কন করবেন। মেশক জাফরান কালি এবং কাম সিঁদুর মিশ্রিত করে কালি বানিয়ে সাদা কাপড়ের উপরে নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে যে এখানে দেখেন বক্স আছে 6টা বক্স, এই বক্সের নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, ছেলে হলে বাবার নাম এবং মেয়ে হলে মায়ের নাম এবং যে জেলায় থাকে ওই জেলার নামটা লিখে দিবেন। আনুমানিক বয়স জানা থাকলে বয়সটাও লিখে দিবেন। লিখে দিয়ে সুন্দর করে একটা তাবিজের মধ্যে ভরবেন। এবং আপনাকে আর একটা জিনিস সংগ্রহ করে নিতে হবে, সেটা হচ্ছে শামুক। অবশ্যই আপনারা শামুক কি জিনিস অবশ্যই চিনেন, যে আপনারা ক্ষেতের মধ্যে বা পুকুরের মধ্যে যে শামুক থাকে, এই শামুক সংগ্রহ করবেন। শামুক সংগ্রহ করে, তাজা শামুক সংগ্রহ করে শামুকের মধ্যে থেকে আপনার যে জীবন্ত যে দেখা গেছে নাড়াচাড়া করে এক প্রকার কিছু জিনিস থাকে, ওইগুলা সরাবেন না, ওইগুলা রেখে দিবেন। রেখে দেওয়া অবস্থায় আপনারা এই তাবিজটা যখন নকশাটা যখন তাবিজের মধ্যে ভরবেন, ভরে এই তাবিজের মুখটা মন দিয়ে বন্ধ করে নেবেন। অবশ্যই কাজটা বিশ্বাসের সাথে আসন করে ভক্তি সহকারে নিরিবিলি কোনো জায়গায় করবেন। অবশ্যই তাড়াহুড়া করবেন না, কারণ তাড়াহুড়া করতে গেলে নিজেদেরই ক্ষতি হইতে পারে। সেক্ষেত্রে নিজেদের শরীর আগে বন্ধ করে নেবেন, উত্তর দিক করে আসন করে বসবেন। এগুলো তো দেখা গেছে যে যে কোনো তান্ত্রিক যারা কাজ করে মূলত অভিজ্ঞতা আছে তারা জানে এগুলা। আর যারা একেবারে সাহস পাবেন না কাজ করতে, স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমরা কাজ করে দিই, কাজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, পরিশেষে আপনার যে কাজ সেটা হচ্ছে ওই তাবিজটাকে আপনারা কি করবেন, ওই শামুকের মধ্যে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নিয়ে অবশ্যই দেখা গেছে পরবর্তীকালে শামুকের মধ্যে যে দেখা গেছে যে আপনার জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু নড়াচড়া করে তাবিজটা বের হয়ে আসবে। যাতে করে তাবিজটা বের হয়ে না আসতে পারে, ওই জিনিসগুলোকে আপনারা মেরে ফেলবেন। মেরে ফেলে তারপরে তাবিজ যে শামুক আছে শামুকের মুখটাকে আপনারা বন্ধ করে দিবেন। দরকার হলে স্টেপ নিবেন বা দেখা গেছে এমন কোনো জিনিস দিয়ে ওই মুখটাকে সুন্দর করে বেঁধে দিবেন যাতে করে সেটা খুলতে না পারে। তো এটাকে কি করবেন, আপনি একটা কুয়াতে অথবা চুলাতে অথবা পুকুরে, যদি কুয়াতে রেখে দেন, সেটা যতক্ষণ পর্যন্ত না তোলা হবে ততক্ষণ পর্যন্ত দেখা গেছে ওই ব্যক্তি সুস্থ হবে না। এবং যদি চুলার মধ্যে গেড়ে দেন বা পুঁতে দেন, যতক্ষণ পর্যন্ত ওটা না তোলা হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ হবে না। এবং কি যদি পুকুরে রাখেন তবুও ওইটাকে না তোলা পর্যন্ত ব্যক্তি সুস্থ হবে না। এটা পুঁতে রাখা এবং ওই ব্যক্তি অসুস্থ হওয়া এক হবে। দরকার হলে এটাকে বলা হয় 1 মিনিটেও ধরা যায়, 1 মিনিটে